বিয়ে হচ্ছে এমন একটি পবিত্র রীতি যা প্রাচীনকাল থেকে চলে আসছে, যার দ্বারা একটি ছেলে এবং মেয়েকে সামাজিকভাবে একসাথে থাকার জন্য স্বীকৃতি দেয়া হয়। তাছাড়া এই বিয়েতে থাকে নানা নিয়মকানুন এবং আচার অনুষ্ঠান। আমাদের বাঙালি বিয়েতে সুন্দর জামাকাপড় পরে আনন্দ করা, বৌভাত, গায়ে হলুদ, বরকনের সাথে ছবি তোলা ইত্যাদি আচার অনুষ্ঠান হয়ে থাকে। তবে পৃথিবীর এমন কিছু দেশ আছে যারা বিয়ের রীতিনীতিগুলোকে এমন সব রূপ দিয়েছে যা আপনি কল্পনাও করতে পারবেন না। তো চলুন জেনে নেওয়া যাক বিশ্বজুড়ে বিয়ের কিছু অদ্ভুত রীতিনীতি। কনের কাপড় খুলে ফেলা শুনতে খুব বাজে লাগলেও যুগের পর যুগ ধরে চায়নার এক জনগোষ্ঠী এটি করে আসছে। এখানে কোনো মেয়ের বিয়ে হলে বরের বন্ধুরা কনের কাপড় খুলে নেওয়ার চেষ্টা করে, আর বর তাদের থেকে তার স্ত্রীকে বাঁচানোর চেষ্টা করে। সবচেয়ে অবাক করার বিষয় হলো এই যে মেয়েদের অনিচ্ছায় এই নিন্দনীয় নীতিটি আজও পালন করা হয়, কারণ তারা মনে করে এই রীতি পালন না করলে বর ও কনের বৈবাহিক জীবন খুব দ্রুত ধ্বংস হয়ে যাবে। কনেকে কিস করা, আপনি যা ভাবছেন ব্যাপারটা আসলে তেমন নয়। এই রীতিতে বর কনেকে বিয়ের দিন কিস করে না। সুইডেনের এই প্রথাতে বিয়েতে উপস্থিত প্রতিটি ছেলে গেস্ট কনেকে কিস করে। বিয়েতে সব গেস্ট এসে পড়লে কনে নিজের চোখ বেঁধে এক জায়গায় বসে থাকে। পরবর্তীতে পার্টিতে থাকা প্রত্যেকটি অবিবাহিত পুরুষ কনেকে কিস করে। এদিকে উপস্থিত সব অবিবাহিত মেয়েরাও বরকে কিস করে। বিষয়টি আপনার আমার কাছে অদ্ভুত মনে হলেও সুইডেনবাসী এ ধরনের রীতিনীতির কারণে তাদের বিয়েকে ইউনিক মনে করে। বর কনের উপর ময়লা ফেলা, এটি একটি অদ্ভুত রীতি। স্কটল্যান্ডের এই ঐতিহ্য বিয়ের কিছুদিন আগে বরকনের উপর তাদের ফ্যামিলির মেম্বার ও বন্ধু বান্ধবরা ময়লা ঢেলে দেয়। এই প্রথাটি বহু বছর ধরে চলে আসছে এবং এটি একটি সারপ্রাইজ রূপে করা হয়। হঠাৎ করে বিয়ের আগে বরকনেকে একসাথে পুরো শরীরে ময়লা ঢেলে দেওয়া হয়, আর তাদের এই ময়লাগুলোর মধ্যে থাকে বাসি পচা খাবার, আটা, ময়দা, পচা ডিম ইত্যাদি। কারণ তারা মনে করে যদি তারা এই পরিস্থিতির মোকাবেলা করতে পারে তবে তারা তাদের নিজেদের বৈবাহিক জীবনে যে কোনো খারাপ পরিস্থিতিরও মোকাবেলা করতে পারবে এবং তাদের জীবন সুখী হয়। বরকে বেঁধে মারা, শুনলে অবাক লাগলেও এটাই সত্যি। বিয়ের দিন বরকে বেঁধে মারধর করা হয়। বিয়ের দিন বরকে বেঁধে মারার এই প্রথাটি দক্ষিণ কোরিয়ায় প্রচলিত রয়েছে। বরকে মারার কাজটা মূলত বরের বন্ধুরাই নিয়ে থাকে। বরের জুতা খুলে তার পা বেঁধে সজোরে মারতে থাকে তার বন্ধুরা। এমনকি ততক্ষণ পর্যন্ত মারা হয় যতক্ষণ না বরের পা লাল হয়ে যায়। কিন্তু বিয়ের মতো দিনে কেন করা হয় বরের উপর এমন অত্যাচার? দক্ষিণ কোরিয়ানরা মনে করে এই পদ্ধতিতে বিয়ের দিন বরকে মারলে তাতে তিনি আরও শক্তিশালী হয়ে উঠবেন আর স্ত্রীকে আগলে রাখতে পারবেন। তুলে নিয়ে গিয়ে বিয়ে, এটি অত্যন্ত দুঃখজনক ঐতিহ্য যা আজও বিশ্বের বিভিন্ন প্রান্তে করা হয়ে থাকে। এই রীতিতে রাস্তায় চলাকালীন যে কোনো মেয়েকে তুলে নিয়ে গিয়ে তাকে জোর করে বিয়ে করা হয়। তুলে নিয়ে যাওয়ার পর মেয়েকে বিয়ের জন্য বাধ্য করা হয়। মেয়েটিকে একটি রুমে আটকে রাখা হয় যতক্ষণ পর্যন্ত ছেলের পরিবারের কেউ মেয়েটিকে একটি স্কার্ফ পরিয়ে দেয়। এই স্কার্ফ পরানো তাদের একটা রীতি এবং এভাবেই তাদের বিয়েগুলো হয়। কনের জিভ কাটা, এশিয়ার অনেক জায়গায় ঐতিহাসিক প্রথাটি চলে আসছে, যেখানে টিনেজ মেয়েদের সুন্দর জামাকাপড় পরিয়ে একটি টেবিলে শুইয়ে দেওয়া হয়। তারপর তার জিভের আগা কেটে দেওয়া হয়, কারণ তারা এটি বিশ্বাস করে যে মেয়েদের জিভ কেটে দিলে নাকি বিয়ের পর তারা সুখী হবে। পশুর সাথে বিয়ে, ইন্ডিয়ার অনেক রাষ্ট্রেই পশুর সাথে বিয়ে করাটা একটি স্বাভাবিক ব্যাপার। এই রীতি পুরুষ বা মহিলা যে কারোর জন্যই প্রযোজ্য হতে পারে। এটার কারণ হলো পুরুষ বা মহিলার জীবনে থাকা মাঙ্গলিক দোষ। যদি কোনো ছেলে বা মেয়ে একটি নির্ধারিত তিথিতে জন্মগ্রহণ করেন তবে তাদের মাঙ্গলিক দোষ আছে বলে মনে করা হয়, যার প্রভাব কাটাতে হলে সে ছেলে বা মেয়েকে প্রথমে একটি ছাগল অথবা কুকুরের সাথে বিয়ে করতে হয়। তারপর তারা কোনো মানুষকে বিয়ে করতে পারে, কারণ তাদের বিশ্বাস এতে তাদের মাঙ্গলিক দোষ কেটে যাবে এবং তার একটি সুখী বৈবাহিক জীবন পাবে। তো এই ছিল আমাদের আজকের ভিডিও। অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনার কাছে বিয়ের কোন রীতিটি সবচেয়ে বেশি অদ্ভুত লেগেছে। আর দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।